হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার্স পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অফলাইনের কোনো প্রসেস নেই, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন ব্লকের আন্ডারে নিয়োগ করানো হবে এই সিএইচও, যার জন্য বয়স সীমা বলা হয়েছে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। জিএনএম বা বিএসসি কোর্স যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এই কমিউনিটি হেলথ অফিসার্স পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট 28 নভেম্বর থেকে এবং 10 ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন। তো কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে, বেতন কত রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় পড়বে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবে, যাতে আমরা চাকরি রিলেটেড ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 25 নভেম্বর 2025 এই নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে। খুব রিসেন্ট কিন্তু নোটিশটি প্রকাশিত করা হয়েছে। এখানে বিভিন্ন ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হবে এই সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার্স। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে। তো কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করছি। প্রথমে দেখে নাও সিএইচও যারা বিএসসি নার্সিং করে থাকবে, বিপিসিসিএইচএন কোর্স করে থাকবে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে মাসিক বেতন রয়েছে 20,000 টাকা করে। তো 20,000 টাকা করে পার মান্থ তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ এই সিএইচও পদে অ্যাপ্লিকেশন করলে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি লাগছে, এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে বিপিসিসিএইচএন পাস করা থাকতে হবে। বিএসসি নার্সিং 2021 তোমাদেরকে কোনো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা যদি কম্পিউটার জানা তোমরা থাকে তাহলে ভালো হয়। বয়স সীমা এখানে বলা হয়েছে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা এখানে এজ রিল্যাক্সেশন পাবে। তো সিলেকশন প্রসেসও বলা রয়েছে এখানে রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের নিয়োগ করানো হবে। মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই অনুযায়ী তোমাদের নিযুক্ত করানো হবে। তা আরো পোস্ট রয়েছে যে সিএইচও যারা জিএনএম পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং করে রেখেছো 2021-এর আগে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাসিক এখানে 20,000 টাকা করে তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ, তার সঙ্গে ইনসেনটিভ রয়েছে 5,000 টাকা করে পার মান্থ। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনস কি লাগছে, তোমাদেরকে জিএনএম করা থাকতে হবে বা পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে 2021-এর আগে যে কোনো রিকগনাইজড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন তোমাদের থাকতে হবে। বয়সসীমা বলা হয়েছে 40-এর মধ্যে এবং তোমাদেরকে অবশ্যই কিন্তু বাংলা ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে ভালো করে, তবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সসীমা বলা হয়েছে এখানে তোমাদের 21 বছর থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নাম্বার অফ পোস্ট এখানে রয়েছে এ বি যে ক্যাটাগরি তোমাদের দেখালাম, এখানে 146টি কিন্তু পোস্ট রয়েছে। তারপরে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া গুলো তোমরা একবার ভালোভাবে তোমরা জেনে নিলে, তবুও তোমরা ভালোভাবে দেখে নেবে। নোটিশটি কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে wbhealth.gov.in সেই ওয়েবসাইটে। এছাড়া যদি সরাসরি লিঙ্ক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে কিন্তু লিঙ্ক তোমাদের প্রোভাইড করা হবে। আরও কিন্তু পোস্ট রয়েছে সিএইচও যারা বিএমএস আয়ুর্বেদিক ডক্টরস সিপিএইচসি ট্রেনিং করেছো তাদের। তো এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 7টি। 20,000 টাকা করে মাসিক বেতন রয়েছে, তার সঙ্গে 5,000 টাকা রয়েছে ইনসেনটিভ। যারা বিএএমএস পাস করে রেখেছো কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদেরকে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ থেকে বা ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিল থেকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাংলা ভাষা তোমাদের জানা থাকতে হবে। বয়স সীমা এখানে বলা হয়েছে 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেসও এখানে একই রয়েছে। 85 নম্বরের রিটেন টেস্ট হবে এবং 15 নম্বরের ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে, তারপরে তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, অফলাইনের কোনো প্রসেস কিন্তু নেই। ভালোভাবে তোমরা প্রপারলি
ফর্মটি ফিল আপ করবে, ইনকমপ্লিট কিন্তু রাখবে না, তাহলে তোমাদের আবেদনপত্রটি কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার ভয় থাকবে। প্রপার কিন্তু সিগনেচার ফটোগ্রাফ তোমরা আপলোড করবে। এখানে কিছু ডকুমেন্ট বলে দেওয়া রয়েছে যেগুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন নিয়ে যেতে হবে। যে ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড তোমরা যে কোনো কি একটা নিয়ে যেতে পারো, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ডের মধ্যে। তোমার প্রুফ অফ অ্যাড্রেস তোমাকে দেখাতে হবে, এজ প্রুফ সার্টিফিকেট দেখাতে হবে, মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকলে তুমি সেই সার্টিফিকেট দেখাতে পারো এজ প্রুফ হিসেবে। কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে, পিডাব্লিউডি ইডাব্লিউএস সার্টিফিকেট। এখানে তোমাকে সমস্ত মার্কশিট নিয়ে যেতে হবে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনসের কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট যদি থাকে তোমাকে নিয়ে যেতে হবে, এক্সপিরিয়েন্স যদি থাকে তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে পারো। সমস্ত সার্টিফিকেটস গুলি তোমাকে নিয়ে যেতে হবে। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। এই মার্কশিট, ডিগ্রি বা পাস সার্টিফিকেট তোমার যেগুলো থাকবে, আরো সমস্ত যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলো প্রিন্ট কপি করে তোমাদের যখন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের বাই হ্যান্ড সেগুলো জমা করতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদের ভেরিফিকেশনে দেখা হবে। এখানে যে তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটগুলিতে তোমরা অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো, বা এই ওয়েবসাইট দুটো তোমাদের ফলো করতেও বলা হয়েছে, যেগুলিতে সমস্ত ডিটেলস তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। এই নোটিফিকেশনটি কিন্তু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ 24 পরগনা থেকে পাবলিশড হয়ে এসেছে। 25 নভেম্বর কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নিয়োগ করানো হবে। সুস্বাস্থ্য কেন্দ্রতে বিভিন্ন ব্লকের আন্ডারে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। 28 নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট এবং 10 ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এখানে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হচ্ছে 100 টাকা করে। যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করবে। তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে সেটির একটি হার্ড কপি কিন্তু নিজের কাছে বার করে রেখে দেবে রেজিস্ট্রেশন করার সময়। সেটি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন লাগতে পারে। সেই হার্ড কপিটিকে আবার কোথাও পাঠানোর কোনো ঠিকানায় কোনো দরকার নেই। তো এখানে কমিউনিটি হেলথ অফিসার্স নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন ব্লকের আন্ডারে সাউথ 24 পরগনাতে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।